কবিগুরু মিশে আছে আমাদের জীবনে, মরণে, শয়নে, স্বপনে। আমরা যত দূর যাই, যেখানে যাই, শুধু কবির গান, কবির কথা, কবির কাব্য, কবির ব্যথা যেন আষ্টে পৃষ্ঠে ধরে আমাদের মন ও মননকে। আমরা চাইলেও কবির মায়াজাল থেকে বেরোতে পারি না, ছিঁড়তে পারি না এ বন্ধন। তাই তো বারে বারে কবির কাব্যে, কবির কথায় ফিরে ফিরে আসি। ভালো লাগে কবির প্রতিটি শব্দচয়ন। মনে হয় কি গভীর আবেগে তিনি এই শব্দচয়ন করেছেন, কোন সমুদ্র মন্থন করে তুলে এনেছেন এ মণিমুক্ত। এ যেন আমারই মনের কথা। যেই শুনি, যেই পড়ি না কেন, মনে হয় কবি যেন লিখে গেছেন আমাদের মনের নানান আবেগকে জড়ো করে, নানান কথাকে, নানান ব্যথাকে একত্র করে নিজের কলমে ঠাঁই দিয়েছেন। তাই তো কবিগুরু তিনি। পাঠ করব তার পরিশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত পত্রলেখা কবিতাটি, যেটি তিনি লিখেছিলেন 14ই আষাঢ় 1339 বঙ্গাব্দে। দিলে তুমি সোনা মোরা ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কোখানি আখরোট কাঠ দিয়ে গড়া, ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাঁচির কাগজ চাপা লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনে তা। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি কবি নই, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনে তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবে স্কুলে। যাই তাকে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যাই, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজি বিজি আঁকা জোকা ব্লটিংয়ের পরে। তুমি চলে গেছো।